আসসালামু আলাইকুম। চিটংয়ের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমরা এসেছিলাম কক্সবাজার টেকনাফে। কক্সবাজার টেকনাফ ভ্রমণ শেষে আমরা আজকে যাচ্ছি চিটংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা স্বাধীন বাস, এটা এসি গাড়ি, টার্মিনাল থেকে ছাড়ে এই গাড়িতে সিট নিলাম। আজকে রওনা করছি চট্টগ্রামের পথে। আসুন, গাড়িতে উঠে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সিট নাম্বার E12। এটা কত? ABCDE E12। বেশ সুন্দর আরামদায়ক গাড়িটা। পা রাখারও যথেষ্ট জায়গা আছে, বেশ রিল্যাক্সে, ঠান্ডার ভিতর এসি কুল ঠান্ডা ঠান্ডা চলে যাওয়া যাবে কক্সবাজার থেকে চিটংয়ে। আমাদের ভ্রমণ শুরু হচ্ছে দুপুর 12:30 থেকে। আমরা আশা করছি 4 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাব চিটংয়ে। এটা কি ফ্রি ভাইয়া? থ্যাংক ইউ। বাসটাতে একটা করে পানির বোতল ফ্রি দিয়েছে প্রতিটা যাত্রীকে। যাক, আমরা পানি নিয়েই উঠেছি অবশ্য, তারপরে পানি আমাদের কাজে লাগবে। আমরা অনেক দূরে যাব। দেখতে পাচ্ছেন নতুন রেল লাইন চলে গেছে কক্সবাজারের দিকে। কক্সবাজার স্টেশনে যে এই রেল লাইন শেষ হয়েছে। সড়ক পথে বেশ সুন্দর, সামনে একটা নদী পড়লো আমাদের, একদম স্বচ্ছ পানি। এদিকের নদীগুলোর পানি খুবই টলটলে, আর নদীতে কোনো রকম কোনো কচুরিপানা নেই, একদম টলটলে স্বচ্ছ নদী। আমাদের এলাকায় নদীগুলো তো প্রায় এখন একদম কচুরিপানাতে ভরে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। কত কত নদী আমাদের এলাকায় মানে মরা খাল হয়ে গেছে। এদিকে আসলে নদীগুলো তো জোয়ার ভাটার সাথে সম্পর্কিত, তো যে কারণে সবসময় পানি থাকেই। চট্টগ্রাম কক্সবাজারের এই এলাকাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ধানের চাষাবাদ হচ্ছে। মানে শুধু উত্তরবঙ্গ না, দক্ষিণবঙ্গেও ধানের আবাদ হয়, সেটা বোঝা যাচ্ছে। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের প্রধান খাবারই হচ্ছে চাউল বা ভাত, সেই কারণে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সব এলাকাতেই কম বেশি সকলেই ধান চাষ করে। আর আমরা কক্সবাজারে যেটা দেখলাম, সেখানে মনে হলো শাকসবজির আবাদ অতটা হয় না। এই এলাকা থেকেই এইগুলো ওই কক্সবাজার টেকনাফ ওই অঞ্চলে যায়, এখানে এই চাষাবাদটা বেশি হয়। বোঝা যাচ্ছে এই এলাকাতেই মানে কৃষক শ্রেণীটা একটু বেশি আছে। এবং মানে বাংলাদেশের যে প্রান্তেই যাওয়া যাক না কেন, গ্রামীণ জনপদগুলো ঠিক এইরকমই, সব জায়গায় একই রকম দেখতে। কক্সবাজার থেকে যখন আমরা বের হলাম, তখন দেখলাম বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন আজকে। আর সেই সাথে গরমও কিন্তু কম পড়ে নাই, প্রচণ্ড রোদও উঠে গেছে। তো আমরা যেহেতু দীর্ঘ পথ পাড়ি দেব, বেশ ক্লান্তি বোধই করছি আমরা সকাল থেকে, যেহেতু অনেকগুলো কাজ করতে হয়েছে আমাদেরকে আপনাদেরকে ভিডিও দেখানোর উদ্দেশ্যে। তো এখন একটু রেস্ট নিয়ে নেই, আবার সামনে একটু পর থেকে আপনাদের জন্য কন্টেন্ট রেডি করতে থাকবো। আমরা এবার একটু হালকা ঘুমিয়ে নেই। মিডওয়ে আমাদের গাড়ি যাত্রা বিরতি দিল। জায়গার নাম কি ভাই? এই জায়গার নাম কি? এটা চকরিয়ার পরে। আচ্ছা, আমরা চলে আসছি চকরিয়ার পরে। এখানে গাড়ির যাত্রা বিরতি দিচ্ছে 20 মিনিট। আমরা ফ্রেশ হব, চা নাস্তা করবো, তারপরে আবার যাত্রা শুরু করব চিটাগংয়ের পথে। যাত্রীরা সবাই অপেক্ষা করছে গাড়িতে কখন ড্রাইভার সাহেব আসবে। ড্রাইভার সাহেব আসলে গাড়ি ছাড়বে। আমরা ফ্রেশ হলাম, একটু চা নাস্তা করলাম, এখন গাড়িতে উঠবো আবার চিটংয়ের উদ্দেশ্যে।
20 মিনিটের 15 মিনিট পার হয়ে গেছে, আর 5 মিনিট পরেই গাড়ি ছাড়বে। একে একে গাড়ি আসছে আর গাড়ি বের হয়ে যাচ্ছে। হাইওয়ে রেস্টুরেন্ট থেকে এখন সৌদিয়া গাড়িটি বের হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি বের হয়ে যাবে এখন। আর এই হাইওয়ে রেস্টুরেন্টের অবস্থান চুনাটি লোহাগড়াতে বাসগুলো এসে দাঁড়ায়, প্যাসেঞ্জাররা এখানে ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, তারপরে আবার যার যার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। আমরা আমাদের গাড়িতে উঠে পড়বেও, প্যাসেঞ্জাররা ইতিমধ্যে উঠতে শুরু করেছে, আমাদেরকে উঠতে হবে। আবার আমাদের যাত্রা শুরু হলো। হাইওয়ে থেকে আমাদের গাড়ি বের হয়ে পড়েছে। এখন আমরা আবার পুনরায় হাইওয়েতে উঠে পড়লাম। আমাদের গন্তব্য এবার চট্টগ্রাম। আমরা চলে আসছি দোহাজারিতে। দোহাজারি পৌরসভা, পাশেই রাস্তার সাইডেই মানে স্থানীয় বাজার দেখতে পাচ্ছি আমরা। নেমে দেখতে পারলে কোথায় ভালো লাগতো আরেকটু, গ্রামীণ জনজীবনটা একদম কাছ থেকে দেখা যেত চট্টগ্রামে। আমাদেরকে সামান্য কিছুটা সময়ের জন্য আবার বিরতি দেওয়া হয়েছে। পাশে এখানে ছোট ছোট চায়ের দোকান আছে, আমরা একটু চা খেয়ে নেই এই সুযোগে। আর এটা সম্ভবত চান্দনাইশ চট্টগ্রামের একটি জায়গা। আসসালামু আলাইকুম, ভালো আছেন বন্ধুরা? চট্টগ্রামে এসে নামার পরে হাবিব ভাই চিটংয়ের বাসিন্দা, উনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। সেই সাথে দর্শক বলেন যাই বলেন, উনি আমাকে রিসিভ করলেন। রিসিভ করার পরে আমরা চলে আসছি হোটেলে। এটা হচ্ছে জিএস প্যালেস, কর্ণফুলী ব্রিজের নতুন ব্রিজ যেটা, সেই ব্রিজের একদম কাছেই এই হোটেলের অবস্থান। আজকে আমরা এখানেই রাত্রি যাপন করব, কিন্তু হাবিব ভাই আমাদেরকে ছাড়লেন না। চট্টগ্রামের নাকি নিয়ম, গেস্ট আসলে তাকে ইনভাইট করতেই হবে। আজকে যাচ্ছি হাবিব ভাইয়ের বাড়িতে রাতের ডিনার করতে। কিন্তু চিটাগংয়ের কক্সবাজারের ডিনার যে আর দাওয়াত যে কতটা ভয়ঙ্কর হয় সেটা আপনারা হয়তো জানেন। প্রচুর খাবার থাকে, প্রচুর আয়োজন থাকে, মানে খাওয়াটা খুব কষ্টকর ব্যাপার এখানে। তারপরেও কিছু করার নাই, হাবিব ভাই ইনভাইট করছেন, চলে ডিনার সেরে আসি। চট্টগ্রামে আসার পর হাবিব ভাইয়ের বাসায় চলে আসছি ডিনার করতে। ডিনারের আয়োজন তো দেখতেই পাচ্ছেন, ভয়ঙ্কর রকমের। এত কিছু খাওয়াই বেশ মুশকিল ব্যাপার। এখানে ভাবি দেখেন কষ্ট করে কি রান্না করছে। এখানে চিকেন রোস্ট করেছে, আর এটা ভাই আমাকে জানালেন এটা হচ্ছে কোরবানির মাংস। কোরবানির মাংসটাই একটু কি কোরবানির কোয়াবের মাংস। আচ্ছা, এটা হচ্ছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। এটা ডাল করেছে, মুগের ডাল না মুসুর ডাল? মুসুর ডাল। এটা কিন্তু তেলাপিয়া মাছ না, ভাই আমাকে বললেন এটা হচ্ছে কোরাল মাছের ফ্রাই করেছে। এটা সামুদ্রিক চিংড়ি।
অনেকটা লবস্টারের মতোই বিশাল আকৃতির সাইজের, বিশাল সাইজ। আর এই তো এটা সাসলিক চিংড়ি মাছের, অন্যান্য মিটও আছে মনে হচ্ছে। প্রচুর আয়োজন, সাথে আছে পোলাও আর সালাদ। বোরহানিও কিন্তু করেছে, ভয়ঙ্কর রকমের আয়োজন। এখন খেতে হবে, দেখি কতটুকু খেতে পারি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া শুরু করি। কক্সবাজার থেকে চলে আসছি আজকে আমরা চিটাগংয়ে। চিটাগংয়ে এসে সন্ধ্যার সময় আমরা পৌঁছালাম, তারপরে হোটেলে উঠেছি। হোটেল থেকে চলে গেলাম আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই হাবিব ভাইয়ের বাড়িতে। তিনি ডিনারের জন্য আমাদেরকে ইনভাইট করেছিলেন। ভরপুর জম্পেশ একটা ডিনার শেষ করে ফিরে আসলাম আবার হোটেলে। ভীষণ ক্লান্ত এখন, পরিশ্রান্তও বটে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি, অনেক হাঁটাহাঁটি, অনেক পরিশ্রম চলে গেছে শরীরের উপর দিয়ে। এখন মনে হচ্ছে বেড আমাদেরকে ডাকতেছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। আবার সকালবেলা যাব আমরা চিটাগংয়ের নতুন নতুন ভিডিও তৈরি করতে। কাজেই যত তাড়াতাড়ি ঘুমাতে যাব তত তাড়াতাড়ি উঠতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে চিটাগং পর্বে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।